11 জানুয়ারি থেকে উত্তরাঞ্চলের 9 জেলায় সফর শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এই সফরে থাকছে না কোনো রাজনৈতিক কর্মসূচি। বিশিষ্ট ব্যক্তি, নিহত জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন তিনি। এদিকে বুধবার দলের গুলশান কার্যালয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন তারেক রহমান। গণ অধিকার পরিষদ ও ঢাকা 17 আসনের নেতাকর্মীদের নিয়ে আলাদাভাবে মতবিনিময় সভা করেছেন তিনি। তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। শোক সপ্তাহ পালন শেষে এবার নির্বাচনী কাজে পুরোপুরি মনোযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। প্রচার শুরু হওয়ার আগে উত্তরাঞ্চলের পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, বগুড়া সহ 9 জেলায় যাচ্ছেন তিনি। 4 দিনে সেই সফর শুরু হবে 11 জানুয়ারি টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারতের মাধ্যমে। তার আগে বিদেশি কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করেছেন তারেক রহমান। বুধবার বিকেলে গুলশান কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একটা দেশের ইন্টারনাল নির্বাচন নিয়ে তাদের they don't express any views. It is an internal matter. They are ready to work with the next elected government of Bangladesh. এবং ওনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারেক সাহেবের রোল। এর আগে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে আসেন গণ অধিকার পরিষদের সাবেক ও বর্তমান নেতারা। পাশাপাশি ঢাকা 17 আসনের থানাভিত্তিক নেতাদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিপুল ব্যবধানে জয়যুক্ত করতে যা যা করার দরকার তা করবেন এবং প্রতিটি ভোটারের দ্বারস্থ হওয়ার জন্য যা করণীয় তাই করবেন বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা আশ্বস্ত করেছেন। বিএনপির স্থানীয় স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন এবং সেটা আমাদেরকে বিব্রত করছে এবং এইটা আমাদের নির্বাচনে মাঠে একটা চ্যালেঞ্জও, সেটা আমরা যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানিয়েছি এবং বহিষ্কার না করে তাদেরকে আলাপ আলোচনা সমঝোতার মাধ্যমে যদি প্রত্যাহার করানো যায় আমরা আমাদের সেই অভিব্যক্তি ব্যক্ত করেছি। এদিন বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করা মীর আরশাদুল হক। তাকে বিএনপিতে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।